লোকগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের দ্বিগুণ দায়িত্ব প্রদান। শিশুদের পাঠদান করাতেও হবে, এরপর করতে হবে লোকগণনা। বেহাল গ্রামীণ রাস্তাঘাটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষকদেরও। বহু গ্রামাঞ্চলের রাস্তায় কাঁদা জল মারিয়ে বাঁশের সাঁকো এমনকি নৌকা নিয়েও বাড়ি বাড়ি পৌঁছাতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের। সেন্সাসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পাঠদান থেকে অব্যাহতি চেয়ে জেলা শাসকের স্মারকপত্র করিমগঞ্জ যুব কংগ্রেসের। ভরা বর্ষায় গ্রামাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা কঙ্কালসাৎ। অবর্ণনীয় প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে শ্রীভূমি জেলার প্রত্যন্ত এলাকায় পৌঁছে লোকগণনার তথ্য সংগ্রহ করতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তির সীমা ছাড়াচ্ছে। লোকগণনার মতো গুরুত্বপূর্ণ সরকারি কাজে নিযুক্ত শিক্ষক এবং কর্মীদের একদিকে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করতে হচ্ছে, ঠিক অন্যদিকে অনেক শিক্ষককে একই সঙ্গে বিদ্যালয়ের নিয়মিত পাঠদানেরও দায়িত্ব পালন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে লোকগণনার কাজে নিয়োজিত শিক্ষকদের দায়িত্ব চলাকালীন সময়ের জন্য নিয়মিত বিদ্যালয়ের কাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে যুব কংগ্রেস। আজ বৃহস্পতিবার যুব কংগ্রেসের পক্ষ থেকে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে স্মারকপত্র প্রদান করে আবেদনে উল্লেখ করা হয়েছে, লোকগণনার কাজে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, কিন্তু একদিকে সেন্সাস সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং অন্যান্য দায়িত্ব, অন্যদিকে শ্রেণীকক্ষে পাঠদান, শিক্ষামূলক কাজ, পরীক্ষা এবং বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে তাদের উপর অতিরিক্ত চাপের তৈরি হচ্ছে। এর ফলে যেমন শিক্ষাদানের মান প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি লোকগণনার কাজও নির্ধারিত সময় সুষ্ঠু এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে অনেকটাই সমস্যা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা গ্রামাঞ্চলের বেহাল রাস্তাঘাট। জেলার প্রত্যন্ত এলাকার বহু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এক এলাকা থেকে অন্য এলাকায় পৌঁছানোই রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেন্সাস কর্মীদের কাছে। কোথাও রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন, আবার কোথাও সামান্য বৃষ্টিতেই রাস্তা পরিণত হচ্ছে ক্ষেতের জমিতে, আবার কোথাও রাস্তার চিহ্ন মাত্র নেই। জলাশয় দিয়ে গ্রামে পৌঁছাতে হচ্ছে লোকগণনার কর্মীদের। কর্দমাক্ত আর খানাখন্দে ভরা পথ পেরিয়ে বাড়ি বাড়ি পৌঁছাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে লোকগণনা কর্মীদের। বহু এলাকায় যানবাহন নিয়ে যাতায়াত সম্ভব না হওয়ায় দীর্ঘ পথ হেঁটেও যেতে হচ্ছে কর্মীদের। যুব কংগ্রেসের দাবি, সেন্সাস বা লোকগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের সাময়িকভাবে নিয়মিত বিদ্যালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে তারা লোকগণনার কাজে পূর্ণ মনোযোগ দিতে পারবেন। এতে নির্ধারিত সময়ের মধ্যে আরও দক্ষতা এবং নির্ভুলতার সঙ্গে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে বিদ্যালয়ের নিয়মিত শিক্ষা ব্যবস্থাও পৃথকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। লোকগণনা কর্মীদের স্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে যুব কংগ্রেস। আজ আমরা একটা বিষয় নিয়ে জেলা আয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী মহাশয়ের সঙ্গে দেখা করি এবং একটা স্মারকপত্র প্রদান করি। গতকালকে আমার কাছে একটা ফোন আসে ফ্রম কাপল অফ টিচার্স যে যারা আজকে সেন্সাস ডিউটিতে যারা আজকে অ্যালটেড রয়েছেন তাদের স্কুল অ্যাটেন্ড করতে হয় সকালে, স্কুল অ্যাটেন্ড করে তারপরে তাদের মানে সেন্সাসের জন্য যেতে হয়। তো সেটা অনেক টিচারের অনেক ধরনের প্রবলেম হচ্ছে, স্পেশালি যারা ফিমেল টিচার এজেড রয়েছেন বা ইয়ং যারা ফিমেল টিচার রয়েছে, আজকে এখানে স্কুল হলে একটু দূরে হয়তো বা তাদের সেন্সাসের কাজ করেছে, সেটার জন্য অনেকের যেতে লেট নাইট মানে রাত্রি হয়ে যায়। তো সেটার জন্য আমরা ডিসি সাহেবের সাথে এই ব্যাপারে আলোচনা করি এবং আমরা একটা স্মারকপত্র প্রদান করি এবং প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি যে সেন্সাস রিলেটেড যারা টিচার যারা সেন্সাসে যারা মানে দায়িত্বে রয়েছেন তাদেরকে যাতে অ্যাটলিস্ট একটা মানে কনসিডারেশন যাতে তাদেরকে করা হয় যে যারা সেন্সাসে রয়েছেন অ্যাটলিস্ট যতদিন সেন্সাসের ডিউটিটা রয়েছে ততদিন যাতে তাদের মানে স্কুলে একটু যাতে তাদেরকে মার্সি করা হয়, সেই দাবিটা আমরা রেখেছি। কারণ আমরা শুনতে পেরেছি যে হাইলাকান্দিতে সেই হাইলাকান্দির যিনি বিধায়ক রয়েছেন, বিধায়কের ইন্টারফিয়ারেন্সে আজকে যারা সেন্সাসের ডিউটিতে রয়েছে সেই সেন্সাসের ডিউটি টিচারগুলোকে একটু অব্যাহতি দেওয়া হয়েছে স্কুল থেকে, মানে স্কুলের ক্লাস করার থেকে। তো আমি বাই দিস টাইম উত্তর করিমগঞ্জের বিধায়কের সাথে ওভার ফোন আমি কথা বলেছি, উনি আজকে গুয়াহাটি থেকে আসছেন আমাদের শ্রীভূমিতে। তো উত্তর করিমগঞ্জের বিধায়ক আমাকে বলেছেন যে ডিসি সাহেবের সাথে আমরা
প্রতিনিধি দল গিয়ে কথা বলার জন্য অ্যাকর্ডিংলি আমরা বলেছি, এবং হয়তো বা আগামীকাল উনি এসে সেই ব্যাপারটা নিয়ে, যেহেতু এটা সেন্সিটিভ ইস্যু, টিচারদের কষ্ট হচ্ছে, সেই জন্য উনি এসে এই ব্যাপার নিয়ে ডিসি সাহেবের সাথে কথা বলবেন, এবং আমরা আশাবাদী যে সকলে মিলে যাতে কোনো ধরনের একটা যাতে সলিউশন হয়, এটাই হবে লক্ষ্য নিয়ে।